দাদা ভাই দিদি ভাই আজকে বাজারেতে 5 মিশালি মাছ আনছে, তো দেখো কি কি মাছ আনছে। মাগুরের সাইজ মাগুর কেন রে? জিওল মাছের অবস্থা দেখে যে এই মাছটা পুরো কালো হয়ে গেছে। মাগুর খানে যাবো, পুরো দেশি মাগুর পিওর। ওঠো, যেরকম মাগুর তেমন কই চলে গেল। ট্যাংরা মাছগুলো কি সুন্দর আছে, এই যে কত বড় বড় ট্যাংরা। এই ট্যাংরা ডিম হয়ে গেছে মনে হয়। এটা হচ্ছে তোমার গিটে ট্যাংরা। ওমা তুমি এইটা ধরে গামলা নিয়ে চলো, ডালে দাও মাছ উঠে হয়েছি। 3 দিনের মাছ হয়েছে। অনেক কই মনে হারিয়ে গেছে, বুঝলে ভাই? তো এখানে রাখছিল না, ফাঁকা জায়গা রেখে দিয়েছে। কই এলো কানে হাঁটে না, একটু কি পলি করে চলে যায়। কি অবস্থা! কই মাছ হইছে গিয়ে যে কাটে তারও চিনে, যে রান্ধে তারও চিনে, খালি যে খায় তারে চিনে না। ঠিক আছে, করাইতে দিলে পারো, দেখবি না ওরে। ও মা চলে গেল অনেক আগে একটা। দেখতেছি তো না, আসে নাই। জলে ছিল তো, আমার মনে হয় এদিক ওদিক গিয়েছে কোটা মাছ। যা যেতে পারে, মাছ তো লাফায় না, আর ছোট জায়গা এরা খালি এই কান দিয়ে আগে চলে যায়। চলো এরা কাটা খাও দিদা। ও দাদিকে সব মাছ একসাথে রান্না? না রে দাদা, এত মাছ রান্না জানি। এত মাছ রান্না করে যায়। কই মাছ রান্না তাও কই মাছ সব রকম মাছ দিয়ে রান্না করবা। সব অল্প অল্প করে নেবা। একটু মাগুর রান্না, একটু জিওল রান্না, একটু কই রান্না, একটু ট্যাংরা রান্না। এই ট্যাংরা মাছটা মরে গেছে রে। না না, মারে নাই। সব রকম একসাথে মিক্স করে দেবা। মানে এই ধরে রয়েছে, মানে আমি মরে গেছি। কিন্তু মাছগুলো সব কটাই সুন্দর। সব নিয়ে যাই। আজকে শোনো, শোনো মা, একই মশলা ধরো, সব মাছ কটা একই মশলা রান্না হবে। তো এবার তোমরা খাই দেখবে যে কোন খানাতে বেশি টেস্ট হচ্ছে, কোন মাছখানে বেশি টেস্ট, ঠিক আছে? তো সেটা তাহলে বোঝা যাবে যে কোন মাছে বেশি টেস্ট। মানে একই মশলা সবই এক, মানে সব রকমের মাছ এক একটা 2-3টে করে সব রকমের মাছ দেবা। তা চলো নিয়ে যাই রান্না করে। দাদা ভাই দিদি ভাই, তোমরা তো শুনলে দাদা কি বললো, আজকে সব মাছই রান্না করবো, খাইয়ে দেখবো যে কোনটার কোন আস্বাদ আছে। আপনার জন্য কাটতাম পাখি রয়ে যাবেন, পোকা লেগে যাচ্ছে না? চিন্তা করে কি তো জিনিস, তাতে আবার পোকা লাগে। দেখো গলু আমাদের আগে চলে আসে। কটা কাঁচা লঙ্কা নিয়ে যাই আগের দিনের মতন, কিন্তু আজকে এই কালো গাছটা থেকে নেব কালো লঙ্কাগুলো। এই লঙ্কাগুলোতেও খুব ঝাল। ছোট বড় একটা ছিঁড়ে গেল, নিচের দিকে ভালো আছে, পেকে গেছে লঙ্কা, একটু থেকে তোলাই হয় না। ঠাকুমা সেদিন ঠিকই বলেছিল, এগুলো একটু বেশি কচি লঙ্কাগুলো। কালো জিওলটাই নেব। বাবা দেখলি তো বাহার দিচ্ছে কাটার জন্য, দেখতো কাটা একটা। মাহি মাছ নেবা, ওই মাগুর মাছটা নেবা কি? বড় বড়গুলো নেই না? না, বড় বড় কই কিনা দাও। কি সুন্দর কইগুলো। হাত দিতে না দিতে এরকম ছুলে পরে টপ করে পড়ে যাচ্ছে তাই লঙ্কাগুলো। লঙ্কাগুলো বেশ ভালো হয়েছে না? তেজপাতাও নিয়ে আসলাম। ভালো করছে, তেজপাতা তো লাগবে। কোন গাছ থেকে গেলে? এখান থেকে না ওই পাশে? দুপাশে দুই জায়গা থেকে। তা হয়ে যাবে না লঙ্কা, অত লাগবে না। জাল চাল লঙ্কাগুলো ওই মাগুরটা খুব বড় না। ধরতে গেলে সমস্যা খুব, ওর সাথে পারা যাচ্ছে না। তাই একেবারে হলুদ হয়ে গেছে। হ্যাঁ, ওই তো এটা দিয়ে তুই, এটা দিয়ে তুই এটা রেখে দেবা। হ্যাঁ দাদা ভাই দিদি ভাই, এত মাছ রানবো না, এই কটা জলের মধ্যে দিয়ে থবো, এই গামলার কটা। আর এই যে চালনে যে ডুন, এই ডুন রানলি হয়ে যাবে নে। তা এই ডুন আজকে রান্না করবো, তা তোমরা দেখতে থাকো। ট্যাংরা মাছের মনে ডিম হয়ে গেছে না? এই পাতলা পাতলা দেই, নাহলে এই কলার পাতা দিয়া তো।
একবার পেট ভর্তি দিলে বাড়ি বাড়ি শুনে দিই না দিন বার করবো কথা বাজবে তো। যাই কলে নিয়ে যাইয়ে ভালো ভাই ডলে ডলে ধুয়ে নিয়ে আসি গে। আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মাছ তো কলার পাতায় করবো, সেজন্য তো মশলা বাড়তি বাড়তি যাই যাই পাতা কেটে নিয়ে আসি। ওই দেখ আমার গাছগুলো কিরকম জলের মধ্যে আছে বেড়াচ্ছে। মাছ কোটা হয়ে গেছে, আবার দেখো যে ফেলাতে ফেলাতে এই জারটা চলে এসে দেখো। চলে আসে না, আমি দেখছি ওখান দিয়ে খচর খচর করছিল, আমি ভাবছি পাখি। এই দেখো কত বড় একটা কই মাছ। তাহান আর কাটবো না, নি জলের মধ্যে থুয়ে আসি গে। ওইখানে মাছটা গেল কি করে গো? আগে এসে চলে গেছে। কোন পাশ দিয়ে বেরোলো? সব পাশে তো আটকানো। আজকে মাছটাতে আলু দেওয়া হবে, একটু কুচি কুচি করে আলুটা কেটে নেবো। যেমন আলু ভাজার জন্য আলু কাটা সেরকম একটু বড় থাকবে। এরকম মাছ ভাজলে আলু দিলে বড় ভালো লাগে। মশলাপাতি তো বাটা হয়ে গেল, তাহলে মাছগুলো মশলাপাতি দিয়ে ভালো করে মাখায় নেই। আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে বাটা, জিরে ধনিয়া একসাথে বাটা, কটা কাঁচা তেজপাতা দেবো, 2 চামচ লবণ দেবো, আর 1.5 চামচ হলুদ দেবো, আর একটু সরষের তেল দেবো। এই দেখো, যেই আমি সরে গেছি, আর ছবি কিন্তু আমার ইয়ে তো পিড়িতে বসেছিল, ঠিক আছে? যে আমি সরে গেছি অমনি নিয়ে নিচ্ছে। তাহলে চিন্তা কর, 2 বোনে তো হিংসুটে। 2 বোনে হিংসা করে কিরকম দেখ। এই তার উপরে আগে 2খানা পাতা দেবো, আর এবার দেবো তেল মাখানো পাতাটা। এইবার পাতার উপরে মাছ দিয়ে দেবো। বেশি যাবে না তো মা? না না, বেশি উনিয়ে নেই। এর উপরে আরেকটা পাতা দিয়ে দেবো, এবার ঢাকা দেবো। নিচেরটাও মাটি। হ্যাঁ, নিচে টমাটো খাইলো থালা, খাইলো থালা, দিদা বলে খাইলো থালা। কি করবা? থালা দেবা, থালা দিয়ে চাপা দেবা না এটা থাকবে? এটা ভারী আছে কিন্তু থাকে। আরে
থালা দিয়ে চাপা দিয়ে একটা পুতো উঠে দিয়েছো। আমি কিন্তু এতে আর জল দেবো না, এই পেঁয়াজিতে জল বেরোবে না, তারপরে এই যে এই মাছেরতে জল বেরোবে না, এইতেই মাছ সেদ্ধ হয়ে যাবে না। আস্তে আস্তে জাল হোক, সাথে সময় আমি কটা ভাত খেয়েছি গে। আর আমরা লুকিয়ে লুকিয়ে কদবেলটা খেয়ে নি। খাও, যাও যাও, ভাত খেতে যাও তুমি। আমু খাওয়া নিয়ে আসিয়ে। 30 মিনিট ঢাকাতে রাখছিলাম, দেখি আনা হয়েছে নাকি। বলছিলাম না যে একটু জল দেবো না, এই দেখো পেঁয়াজিতে মাছেরতে তেল গলিয়ে জল গলিয়ে সিদ্ধ হয়ে গেছে। 1 মিনিট হয়ে গেছে, আর 1 মিনিট উল্টো দিয়ে আর 10 মিনিট জাল দেবো। কি সুন্দর হয়েছে। এই তো এই পিঠ হয়ে গেছে। এবার আর একটু ঢাকাতে রাখলে ঠিক হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, এইবার নামাই দেবো। ওকে, তোমার মাগুর মাছটা দিলাম। আমি মাছ দেখেই বুঝতে পেরে যাব। আমি হচ্ছি মাছ বিশেষজ্ঞ। ট্যাংরা মাছ, এটা জিওল মাছ না? না, এটা কই মাছ। এই যে এটা জিওল মাছ। এটাও জিওল মনে হয়। এটা জিওল, তাহলে ঠিকই আছে। না, এটা মাগুর, কারণ এটা চাম মোটা। সব মাছ ছোটো ছোটো করে পিস করা হয়েছে। এইরকম পিস করলে তো ভালো হয়। এই কলাই পাতার ভাপা এরকম ছোট পিস করলে ভাপানোটা সুন্দর হয়। এটা শুকোয় একবার মাছের সাথে লেগে গেছে। দারুণ। তবে ভাতও কিন্তু আজকে অনেক এনেছ। এটা জিওল মাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে চাম পাতলা। এটা মাখা মাখাই খেতে হবে এগুলো। আর আর দিও না, এগুলো বেশি ঝোল ঝোল হলে একদম ভালো লাগে না। এত সুন্দর হয়েছে রান্নাটা, কল্পনা করা যাবে না। এই রান্নাগুলো দেখে মনে হয় যে খুব কঠিন। এই রান্নাটা খুবই সহজ রান্না। একবারে চাপিয়ে দাও, আস্তে আস্তে জাল দাও। এবার দেখবো মাছগুলো কোনটা কেমন টেস্ট। প্রথমে শুরু করলাম কই মাছটা দিয়ে। এটা হচ্ছে মাগুর মাছ। মাগুর মাছের একটু চাম মোটা হয়। আর এটা হচ্ছে জিওল মাছ। জিওল মাছের চাম পাতলা হয়। হাইব্রিড মাগুর, হাইব্রিড জিওল, ড্যামের জিওল এগুলা এতটা টেস্ট হয় না। এটা এত ভালো খেতে, একটু দেখে শুনে কিনতে হবে। হাইব্রিড মাগুরের মাথাটা একটু মোটা হয়, লম্বা বেশি হয়। জিওলেরও তাই। কালারটাই দেশি মাগুরের মতন হবে না, কালারটা কালো হবে অনেকটাই। এইবার ট্যাংরা মাছটা খাই। বাহ, ডিমও হয়েছে একটু, পুরোপুরি হয়নি। সব মাছ করা ডিম হয়েছে ট্যাংরা মাছ। মাগুর মাছ একটু খেয়ে দেখি। সব ভিতরে এক মাছ থেকে কি কোনটা স্বাদ। সে তাই না বটে, আমি গুলিয়ে ফেলছি। যেটা খাচ্ছি সেটাই ভালো লাগছে।
গুলিয়ে ফেলছে। সেটা বলছে কোনটা তুমি বলবা কি করে, সব করাই তো সেই খুব ভালো মাছ। তো ওই একটাতে একটু 19-20 থাকবে। এ কেউ 19-20 হবে না, মানে একটু ডিফারেন্স হবে টেস্টে। তবে আমার কাছে সব থেকে ভালো লাগলো বেশি জিওল মাছটা। ট্যাংরা মাছটাও খুব ভালো লেগেছে, গিটে ট্যাংরা। আর এ প্রতিটা মাছই খেতে খুব ভালো। সব কিছু মাছ একসঙ্গে খেয়ে ফেললে গুলিয়ে ফেলবেন আপনারাও। তার জন্য একটা করে রাঁধতে হবে আর একটা করেই খেতে হবে। একটা করেই খেতে হবে। আর এইভাবে রান্নাটা করবেন, যেভাবে করেছে ভালো লাগবেই আপনাদের। একটা কলার পাতার সেন্ট আসছে, তারপর আবার মাটির পাত্রে রান্না, এ তো অসাধারণ। তার মধ্যে পেঁয়াজ দেওয়া আছে, আবার আলু। জলগুলো একবারে শুকিয়ে গেছে। এগুলো শুকানোই খেতে হবে। এক ফোঁটাতে